পাওয়ার এনার্জি। আমার সামনে রয়েছে প্রোপাইটার লিটন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। লিটন ভাই, অনেক কাস্টমারের কমেন্ট রয়েছে, আপনার সামনে দেখতে পাচ্ছি নতুন কোম্পানি হাইব্রিড রয়েছে, আর হাইব্রিডটা কাস্টমার কেন ব্যবহার করবে, তার উপকারটা কি পাচ্ছে এবং ক্ষতিটা কি পাচ্ছে? হাইব্রিডটা মূলত যারা নিজের বাসার ফ্যান, লাইট, ফ্রিজ, টিভি, এসি, মোটর এগুলো লোড সচরাচর চলে আমাদের, এইগুলাই মনে করেন আপনার সোলারের মাধ্যমে চালাবে। আর এটা চালানোর উপকারিতা হলো আপনার লোড, প্রথমত আপনার লোডশেডিংয়ের যে ঝামেলা এটা থেকে মুক্তি পাবেন। দ্বিতীয়ত আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। যেমন হাইব্রিডের কাজটা কি? হাইব্রিডের কাজ হলো সারাদিন আপনার সোলার থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে, এই বিদ্যুতের মাধ্যমে আপনার বাসার ফ্যান, লাইট যে ডিভাইসগুলো চলে এগুলো সরাসরি প্যানেল থেকে উৎপাদিত কারেন্ট থেকে চলবে এবং পাশাপাশি ব্যাটারিতে চার্জ করা। তো রাত্রে যদি ব্যাটারিটা ইউজ করেন আপনি কিন্তু কারেন্ট চলে গেলে 7 থেকে 8 ঘন্টা একটা ব্যাকআপ পেয়ে যাবেন, বা কারেন্ট হোল্ডার হিসেবে, আইপিএস হোল্ডার হিসেবে বা জেনারেটর হোল্ডার হিসেবে এইটা আপনি সার্চ করে একটা জিনিস পাবেন। এটাই আপনার সুবিধা। কাস্টমারের কিছু প্রশ্ন রয়েছে আরো, সেটা হচ্ছে আমাদের হাইব্রিড লাগানোর পরও বিদ্যুৎ বিল বেশি আসে, এটা কারণটা কি? ভাই এটা কারণ মূলত অনেকে হাইব্রিড লাগায়, অনেকে বুঝে লাগায়, অনেকে বুঝে না। আবার অনেকে যে ভাই ওনারা নিজের হিসাব করে বা এলাকার টেকনিশিয়ানদের হিসাব করে এগুলো একটা সেট আপ নেয়। ধরেন আপনার বাসায় আপনার 500 ওয়াট লোড আছে, আপনার 500 ওয়াট লোড আছে প্লাস একটা 200 এমপের ব্যাটারি দিচ্ছে। এই 200 এমপের ব্যাটারি তো রাত্রে যদি সোলার থেকে চার্জ হয় দিনে, তাহলে তো রাত্রে ব্যাকআপ দিবে। আর যদি দিনে যদি চার্জ না হয় তাহলে তো রাত্রে ব্যাকআপ দিবে না, তখন কারেন্ট থেকে চার্জ দিবে। অনেকে পর্যাপ্ত পরিমাণ সোলার লাগায় না, কিন্তু আপনার 500 ওয়াট লোড আছে, আপনি 500 ওয়াটই সোলার প্যানেল লাগাচ্ছেন, 500 ওয়াট থেকে তার 500 ওয়াট আসবে না, একটু কম আসবে। তো দিনে কিন্তু সে কারেন্ট প্লাস সোলার মিলায় কাজ করে তো রাত্রে ব্যাটারি সে কারেন্ট থেকে চার্জ করবে। তার মানে আপনার সেই কারেন্টের উপরেই চাপটা পড়ে থাকে। আপনি যখন হাইব্রিড ব্যবহার করবেন বা হাইব্রিড সেট আপ করবেন, আপনার লোড অনুযায়ী যে পরিমাণ লোড থাকবে মিনিমাম তার দ্বিগুণ অথবা 3 গুণ পরিমাণ সোলার লাগাবে। তাহলে সারাদিন আপনার লোড চলার পাশাপাশি ব্যাটারিও রাত্রের জন্য পর্যাপ্ত চার্জ হবে, আপনি কোনো বিদ্যুৎ বিল লাগতেছে না। অনেকে বলে ভাই আমি সার্কিট ব্রেকার অফ করি তো দিনে আমাদের কারেন্ট শেয়ারিং হয়, এইটা কিন্তু আপনি পর্যাপ্ত সোলার লাগাইলে এটা হয় না। আর দ্বিতীয় কথা হইলো আপনি ভালো মানের সোলারটা নেবেন। অনেকে কম দামে সোলার নেয়, যেমন 15 টাকা 14 টাকা, সে ভাই আপনি 2 টাকা 3 টাকা বা 5 টাকা বাড়ায় যদি ভালো মানের একটা সোলার নেন, তো ভালো মানের একটা সোলার 500 থেকে আপনি মিনিমাম 450 বা 480 আউটপুট পাওয়া যায়। কম দামে সোলারটা কী দিবে আপনাকে? কম দামে সোলারে আপনাকে দিবে হচ্ছে 550 ওয়াট একটা প্যানেল থেকে 280 ওয়াট, 300 ওয়াট সর্বোচ্চ। তা আপনি হিসাব করতেছেন আমি 2000 ওয়াট প্যানেল লাগাইছি, আমি কম পাচ্ছি কেন? কিন্তু আপনি যে ভালো মানের প্যানেলটা লাগান নাই, এই দিকটা আপনার খেয়াল এই জন্য আউটপুট কম পাচ্ছে আর কি। আরেকটা প্রশ্ন দর্শক আমাদের অনেকে কমেন্টস করে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের দিনের বেলা তো হাইব্রিড দিয়ে চলতেছি, রাত্রে ব্যাকআপ পাই না, এটার কারণ কি? ওই রাত্রে ব্যাকআপ পান না, ওই যে যেটা বললাম এর আগে যে ভাই আপনি পর্যাপ্ত পরিমাণ সোলার ব্যবহার করেন। আচ্ছা, সোলার ব্যবহার করা হচ্ছে পর্যাপ্ত না। পরিমাণ সোলার আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি দিনে সরাসরি সোলার থেকে আপনি লোড চলার পাশাপাশি আপনি রাত্রেও ব্যাটারি থেকে ভালো একটা ব্যাকআপ পাবেন, যদি ভালোভাবে চার্জ হয় ব্যাটারিটা। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমাদের যে সৌর বিদ্যুতের যে সরঞ্জামগুলো হাইব্রিড হোক বা ডিসি হোক, যে প্যাকেজগুলো আমরা যে ব্যবহার করে থাকি, এতে তো আমাদের বায়ু দূষণ, শব্দ দূষণ নাই। না, জেনারেটরে যেমন আমরা একটা হিউজ সাউন্ড হয়, যে জেনারেটর আপনি যখন চলে আশেপাশে কিন্তু বিকট একটা সাউন্ড। জি। এই সোলারের ক্ষেত্রে কিন্তু ওই ধরনের কোনো সাউন্ড নেই। তারপরে অনেক সময় দেখা গেলে আপনার একবার ইনভেস্ট যদি করেন আপনার সোলারে, তাহলে আপনার 50,000, 1 লাখ, 2 লাখ বা আপনার সামর্থ্য অনুযায়ী বা আপনার লোড অনুযায়ী যতটুকু আপনি একটা সেট আপ করলেন, এরপরে কিন্তু আর কোনো খরচ নেই। খরচ নেই। হ্যাঁ, আপনি জেনারেটর কিনছেন, জেনারেটর কিন্তু প্রতিদিনই তেল ভরতে হয়, তেল ভরতে হয়। একটা মেনটেন্যান্স আছে। দেখা গেল জেনারেটরটা যে পরিমাণ চলে, তাই না, আপনার 5 বছর 2 বছর চলার পরে কিন্তু আপনার জেনারেটরটা নষ্ট হয়ে যায়। আর সোলারটা কিন্তু আমাদের 30 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে। আবার জেনারেটর তো আমাদের শব্দ দূষণ তো হচ্ছে, প্লাস বায়ু দূষণও হচ্ছে, দুইটাই হচ্ছে। যাই হোক ভাই, আমি যদি একটু হাইব্রিড প্যাকেজ, জি, হাইব্রিড প্যাকেজ নিয়ে একটু কথা বলি। আসলে অনেকেই আমাদের বলছে ভাই আপডেট কিছু আসলো কিনা, আপনাদের সেই পুরাতন ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে গেলাম। তাদের জন্য আজকে আপডেট কিছু রেট এবং আপডেট কিছু প্যাকেজ দেখাবো। সবচেয়ে বড় প্যাকেজ দিয়ে আজকে শুরু, সবচেয়ে ছোটো প্যাকেজ দিয়ে শুরু করবো এবং সবচেয়ে বড় প্যাকেজ দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তো আমাদের কাছে যদি একটু বলি ভাই, হাইব্রিড দেখানোর আগে আমরা হাইব্রিড প্যাকেজে কী কী দিতেছি আপনাকে।
এটা যদি একটু বলি, অনেকে বলে নবাবপুর, কাপ্তান বাজার, সুন্দরবন, গুলিস্তান মানেই একদম কম দামি প্যানেল, কম দামি ভরপুর। আসলে ভাই এটা কিছু না। আপনি যে ইম্পোর্টারের কাছ থেকে প্যানেল কিনতেছেন, আমরা কিন্তু সেম ইম্পোর্টারের কাছ থেকে প্যানেল কিনি। জি তা আপনারা যারা বলেন আমাদেরকে যে নবপুর, কাপ্তান বাজার মানে আপনার পয়সা 2 নম্বর ঠকবাজি, আসলে এটা ওনাদের মনের কথা না, ওনাদের ব্যবসায়িক কথা। কেন বললাম, আসলে আমরা নবপুরওয়ালারা হাইব্রিড সেট আপের পর ওনাদের লাভাংশ কিন্তু কমে গেছে, কারণ আমরা এই জায়গায় একটু কম রেটে মাল বিক্রি করি, সেম মালটাই বিক্রি করি, ভালো মালই বিক্রি করি, লাভটা একটু কম করি। এই জন্য ওনারা একটু বাজে কমেন্টস করে। তো দয়া করে ভাই রেশারেশি কেউ করবেন না, আপনারা কাস্টমারকে আপনাদের মতো বোঝাবেন, আপনার মতো সেল করবেন, রিজিকে আল্লাহ আর যেটা লাগছে ওইটাই থাকবে। ওইটাই থাকবে, রাইট। তো আমরা হাইব্রিডে কি দিই, অনেকে প্রশ্ন করে ভাই আপনারা তো হাইব্রিড শুধু প্যাকেজই দেখেন, কি দিতেছেন আপনি, আমাকে কোন ব্র্যান্ডের মাল দিবেন, কি দিবেন, কতদিন চলবে, রাত্রে কত ঘন্টা বেতন, হাজার প্রশ্ন করে। তা আমি যদি একটু দেখাই দিই ভাই, এটাকে একটু দেখাই। আমরা হাইব্রিডের ক্ষেত্রে যদি অল্প টাকায় কেউ নেয়, অল্প টাকায় বলতে যদি এই প্যাকেজটা দেখাই 38,500 টাকার এই প্যাকেজটা যদি একটু দেখাই, 850 দিয়ে একটা হাইব্রিড ইনভার্টার মেশিন, 100 এমপের একটা ব্যাটারি, রামকো, ভলভো, প্লাটিনাম, জিমেট, 150 ওয়াট 12 ভোল্ট মনো সোলার প্যানেল। এই যে তিনটা জিনিসের কথা বললাম। ভাই আরেকটা প্রশ্ন, এই যে প্যাকেজ যে দিতেছেন এখানে ব্যাটারি দিয়ে আপনার, এই ব্যাটারি তো আপনাদের অনেক জানি কুরিয়াতে নেওয়ার পরে যে সমস্যাগুলো হয়, অনেকে কুরিয়াতে নিতে চায় না, এবং কি কুরিয়াতে নেওয়ার সময় পানি পড়ে যায়, ড্যামেজ হয়, এটা করণীয় কি ভাই? ভাই আমরা ম্যাক্সিমাম হাইব্রিড গুলাতে এই হাইব্রিড সেটআপটা আমরা নিজেরা করে দিয়ে আসি। আচ্ছা।